ইনশাআল্লাহ জিতবে 2-0 গোলে ইনশাআল্লাহ আজকে জয়েনে মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। রাত 8টায় শুরু হতে যাচ্ছে এএফসি কোয়ালিফায়ার বাংলাদেশ বনাম হংকংয়ের ম্যাচ। আর এই ম্যাচকে ঘিরে ভক্তদের মাঝে বইছে আনন্দ উল্লাস। ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা বাকি থাকলেও এরই মধ্যে মাঠে প্রবেশ করতে শুরু করেছে ভক্তরা। চলুন জানা যাক ভক্তদের প্রতিক্রিয়া। আজকের ম্যাচে কি হতে পারে? ইনশাআল্লাহ বাংলাদেশ টিম বর্তমানে যেই প্লেয়ারগুলো আসছে নতুন, আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশ টিম মোটামুটি বাজেটের মধ্যে আছে। আশা করি ইনশাআল্লাহ হংকংয়ের সাথে এই ম্যাচ আমরা উইন করবো ইনশাআল্লাহ। 2-0 ইনশাআল্লাহ। ঢুকানি আগে ঢুকলে ভালো লাগবে, আগের বারও ঢুকেছি আমরা, এবার আবার আসছি হংকংয়ের ম্যাচে। সিঙ্গাপুরের ম্যাচে এসেছিলাম, আবার এখন হংকংয়ের ম্যাচে আসছি। ইনশাআল্লাহ আমরা জিতবো আজকে। এই যে আমাদের দলে এখন ওই যে বিদেশি প্লেয়ার হামজা আছে, সমিত সোম আছে, যদি এখন কাদেম শাহ বাদ পড়ে গেছে, আবার জায়ান আছে আমাদের। ইনশাআল্লাহ আমরা জিতবো। ঢুকতে পেরে কেমন লাগছে আগে এটা একটু বলেন। ঢুকতে পারে আনন্দ, মানে বলার মতন না, অনেক উৎসাহ লাগতেছে। রেজাল্টের কি আশা করছেন? রেজাল্টটা ইনশাল্লাহ ফার্স্ট 2-1। কেন এমন মনে হচ্ছে যে 2-1 জিততে পারবো মানুষ? এখন ম্যান কম্পিটিশন আছে, ম্যান ভালো, জামাল ভাই আছে, সমিত চু আছে, ফাহমিদুল আছে, জাহিন আহমেদ আছে, অনেক ভালো। আমরা তো সবসময় আশাবাদী থাকি বাংলাদেশ একটা ভালো রেজাল্ট নিয়ে আসুক। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে ভালো কিছু যেন আসে। একসময় বাংলাদেশের খেলা দেখার জন্য মানুষ পাওয়া যেত না, এখন সেটার পরিস্থিতি চেঞ্জ হয়ে যেহেতু টিকেটের একটা শর্টেজ, সেহেতু জিনিসটা খুবই আনন্দের ব্যাপার যে বাংলাদেশে ফুটবল এগিয়ে যাচ্ছে। আমাদের নতুন নতুন প্লেয়ার এসেছে, এর মধ্যে হামজা, ফাহমিদুল ভাই এরা আছে, যেহেতু ইনশাল্লাহ ভালো কিছুই হবে হংকংয়ের সাথে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।